রয়েছে মেদিনীপুরে, সেখানেও তৃণমূল প্রার্থী 13,018 ভোটে এগিয়ে। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। কত রাউন্ড এখনো পর্যন্ত বাকি আছে, কি বলছেন তৃণমূল সমর্থকরা? দেখো আমরা এখন পর্যন্ত কিন্তু 12 রাউন্ড বাকি আছে, জানতে পেরেছি যে মোট 17 রাউন্ড ভোট গণনা হবে এবং সেই 17 রাউন্ড গণনার পরে কিন্তু একদম ফাইনালি যে রেজাল্ট, সেই রেজাল্টটা আউট হবে। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী 13,516 ভোটে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় পজিশনে, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী, তার মোট ভোট রয়েছে 27,302 এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিআই প্রার্থী 3,403 এবং কংগ্রেস প্রার্থী রয়েছে চতুর্থ স্থানে, অর্থাৎ 818 ভোট। এখন পর্যন্ত যেটা বেশ পাওয়া খবর। বেশ, মেদিনীপুরেও দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী। এখনো পর্যন্ত 6 ছক্কা হতে চলেছে বলাই যায়। মাদারিহাটও দখল করতে চলেছে রাজনৈতিকভাবে ভোটে তৃণমূল কংগ্রেস। আমি শতরূপার কাছে আসবো, যেটা বলছিলে তুমি তার সঙ্গে একটু জুড়ে দিই যে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় থাকার পর একটা শব্দ উঠেছিল রক্তক্ষরণ, আর এই রক্তক্ষরণ কি বিজেপির শুরুই হয়ে গেল ক্ষমতায় আসার আগেই? না, রক্তক্ষরণের কথা উঠছে কেন এখানে? আজকে তুমি যদি বলো বাই ইলেকশনে, প্রথমত আমি বলি যে বেসিক টেন্ডেন্সি হচ্ছে টু গো উইথ দ্য পার্টি ইন পাওয়ার। তো সেখানে আমরা যে খুব বিশাল কিছু এক্সপেকটেশন হয়েছিল আমাদের, সেটা নয়। মাদারিহাট ডেফিনেটলি একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু তুমি যদি দেখো আজকে তোমার এখানেই আমি পোলিং ডের দিন ছিলাম, প্র্যাকটিক্যালি পুরো শো আমরা সেই মানে পোলিং ডের ভায়োলেন্স নিয়ে আমরা একটা ভাটপাড়া তোমরা বলছো সেটা নাই হতে পারে, কিন্তু একটা রোলিং এফেক্ট একটা পশ্চিমবঙ্গ হবে না, যেখানে কেন্দ্রীয় যেখানে মানে নর্থ বেঙ্গলের মন্ত্রী পর্যন্ত বলছে যে দেখে নাও কোথায় কোথায় ভোট কম পড়ছে, সেখানে যেন কন্যাশ্রী বা অন্য কোনো রাজ্যের প্রকল্প না যায়। তো সেখানে মানুষ নিরুপায়, যতক্ষণ না দে হ্যাভ দ্য পাওয়ার যে একেবারে পুরোপুরি উল্টাতে পারবে। আমার মনে হয় না বাই ইলেকশনে খুব কিছু আমাদের তরফ থেকে এক্সপেক্ট করার জায়গা আছে বলে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যদি আজকে পার্থ ভৌমিকের কথা শোনো বা বিভিন্ন যে কোনো তৃণমূল নেতার কথা শোনো, তাদের হচ্ছে শুধু জেতা ইজ নট অ্যাডিকুয়েট, এখন হচ্ছে কতটা মার্জিনে জিতলো। আমি দিদিকে প্রমিস করেছিলাম, সেই জন্য যেন তেন প্রকারেণ রিগিং, ভায়োলেন্স, এগুলো তো শুধু সেদিন হয়েছে তা নয়, সারা বছর ওরা করতে থাকে ভায়োলেন্স, ভয় দেখিয়ে রাখে। তার মানে এই যে 74,699 ভোটে এগিয়ে গেছেন সিতায়ে বিধানসভা উপনির্বাচনে 7ম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী, এটাও টার্গেট ছিল যত বেশি সংখ্যক ব্যবধানে বাড়ানো। বিজেপির অভিযোগ অনুযায়ী সারা বছরই এইভাবে রিগিং করে বিভিন্নভাবে মানসিক ভয় ভীতি একটা ছড়িয়ে এই ভোটটা করে তৃণমূল। শুধু ভোটের সময় নয়, সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এবার কি রেকর্ড হতে চলেছে? অরূপ চক্রবর্তীর যত ব্যবধান ছিল একটা সময় তালডাংরায়, তার থেকেও বেশি। হ্যাঁ দেখো ওয়াইন্দা, গত এর আগে দিনহাটা বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছিলাম দিনহাটা বিধানসভা কেন্দ্রে উদয়ন গুহ রেকর্ড ভোটে অর্থাৎ 1,64,000 ভোটে জিতেছিল। তারপর এবারে সিতাই বিধানসভা উপনির্বাচন অনেকেই আশা করেছিলেন সেই রেকর্ড হয়তো ভাঙতে চলেছে, কিন্তু সেই রেকর্ড না ভাঙলেও কিন্তু যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে প্রায় লক্ষাধিক ভোটে 1,20,000 থেকে 22,000 ভোটে হয়তো তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হবে, যদিও এখনো আরো 5 রাউন্ড ফল গণনা বাকি আছে। 7ম রাউন্ড শেষে প্রায় 74,699 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন, আবির খেলছেন, রাস্তায় দেখা যাচ্ছে বাজি ফাটিয়ে উল্লাস করছেন। ফলে বলা যায় যে যত ট্রেন্ড এগোবে ততই কিন্তু এই যে তৃণমূলের জয়, সেই জয়ের ধারা আরো নিশ্চিত হবে। ইতিমধ্যেই দিনহাটা কলেজের যে কাউন্টিং সেন্টার আছে, সেই কাউন্টিং সেন্টারের সামনে কিন্তু তৃণমূলের কর্মীরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। ফলে বলাই যায় যে আর তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের জয়ের আর কিছুক্ষণের মধ্যেই সেই হয়তো জয়ের জয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অর্থাৎ এইভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে। আমি কৃষাণুর কাছে যাব। বলা যায় প্রধান বিরোধী দল তোমাদের প্রশংসা করলো, ভালো ছেলেদের দলে ফেললো। তোমরা সারা বছর কাজ করো ফিয়ার সাইকোসিস তৈরির জন্য এবং তারপরে তোমরা রেজাল্ট ভালো করো। আমি বললাম ভালো ছেলে, আমি বললাম ভয় দেখা সারা বছর ধরে ভালো ছেলে। বিষয়টা হচ্ছে সারা বছর পড়াশোনা করে যারা। বিরোধী দল কি বলল তার কারণ হচ্ছে ভোটের পর শুভেন্দু অধিকারী, আশা করি তিনি বিজেপির স্বীকৃত নেতা,
তিনি বলেছেন ভোটে কোনো সন্ত্রাস, কোনো অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। এখন এখন তারা কাঁদুনি গাইবেন, এটা আমরা ওই দিনই বলেছিলাম যে রেজাল্টের পর বিজেপি আবার সেই পুরনো ইয়েতে ফেরত যাবে। কিন্তু আমি এখানে শতরূপাকে মনে করিয়ে দিই যে বিজেপি সাংসদ ধনঞ্জয় মহাদিক, তিনি মহারাষ্ট্রের বিজেপি সাংসদ, তিনি প্রকাশ্য জনসভায় বলেছেন কি লাডলি বহিনা, যেটা আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডারকে টুকলি করে ওরা ওখানে চালু করার চেষ্টা করেছে, এখানে লক্ষ্মীর ভাণ্ডারকে টিটকিরি তাচ্ছিল্য করে, সেই লাডলি বহেনা নিয়ে যারা কংগ্রেসের মিছিলে গেছেন তাদেরকে চিহ্নিত করে ছবি তুলে রাখতে ভোটের পর তারা দেখে নেবে। এটা হচ্ছে বিজেপি সাংসদ ধনঞ্জয় মহাদিক। এটা যদি সন্ত্রাস এবং ভয় না হয়, তারপরে নির্লজ্জের মতো বিজেপি প্রতিনিধিরা কি করে বলেন যে অন্য কেউ ভয় দেখাচ্ছেন? আজকে পুরো বাংলার মানুষ, সেই পার্বত্য পশ্চিম বাংলা থেকে গাঙ্গেয় পশ্চিম বাংলা, উত্তর থেকে দক্ষিণ, আজকে পাহাড় থেকে সাগর, তারা আজকে আরেকবার এই 6টা বাই ইলেকশনের মাধ্যমে তারা আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং যে আরজি কর আন্দোলনের নামে যে কুৎসা রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছিল, সেটা আরেকবার মানুষ তার বিরুদ্ধে রায় দিল। এবং এখানে একটা জিনিস বলে একটা লাইন, সেটা হচ্ছে সর্বভারতীয় প্রেক্ষাপটে তুমি যদি দেখো যে একমাত্র তৃণমূল কংগ্রেস যে বুক চিটিয়ে বিজেপিকে রেজাল্ট ওরিয়েন্টেড ভাবে আটকাতে সক্ষম হচ্ছে, এটা আমরা আবার দেখালাম। এবং আরেকটা জিনিস খুব ভয়াবহ, যে যেখানে সরাসরি কংগ্রেস লড়ছে তারা বিজেপির সামনে পরাজিত হয়েছে। আজকে এই ঝাড়খণ্ডটা পশ্চিমবাংলার পার্শ্ববর্তী রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে সেখানকার মানুষ, সেখানকার বিজেপি বিরোধী দলরাও সংঘবদ্ধ হয়ে সেখানে লড়ছে। এই যে মাদারিহাট নিয়ে আলোচনা হচ্ছিল, মাদারিহাট তৃণমূল নিজেদের দখলে আনতে চলেছে বলা যায়, কারণ পঞ্চম রাউন্ডের শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। অর্থাৎ যে আসনটা 2016 থেকে বিজেপির হাতে ছিল, সেই আসনটা বিজেপি হাতছাড়া হতে চলেছে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আর কত রাউন্ড গণনা বাকি আছে? মোট 9 রাউন্ড গণনা হবে, প্রায় 5 রাউন্ড গণনা শেষ, অর্থাৎ আরো 4 রাউন্ড গণনা বাকি আছে। এই যে 5টি রাউন্ড গণনা হচ্ছে, এই প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকেছে এবং প্রথম রাউন্ডের 5,000-এর কিছু বেশি ব্যবধান দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের যে যাত্রা, সেই যাত্রা শুরু ছিল বলে মনে করা হচ্ছে। পঞ্চম রাউন্ডে কিন্তু 20,000-এরও বেশি ভোটে কিন্তু এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ রক্ষ। অন্যদিকে রাহুল লোহার বিজেপি প্রার্থী, তিনি কিন্তু ক্রমাগত পিছিয়ে যাচ্ছেন। ফলে যেটা বিজেপির শক্ত ঘাঁটি বলা হয়, পদ্মের একেবারে শক্ত ঘাঁটি মাদারিহাট, যেখান থেকে জেলায় কার্যত পদ্মের যে জয়ের রথ সেটা শুরু হয়েছিল মাদারিহাট দিয়ে, সেই মাদারিহাট কিন্তু এবার কার্যত হাতছাড়া হওয়ার পথে বিজেপি। নোটার থেকেও কম ভোট আরএসপি প্রার্থীর ওখানে, এই মাদারিহাটে জয়প্রকাশ টপ্প তৃণমূল প্রার্থী, তিনি এগিয়ে 20,000-এর বেশি ভোটে। নোটার থেকেও কম ভোট আরএসপি প্রার্থীর। সিতায়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী, এখানে আরএসপি প্রার্থী বামফ্রন্টের। এবার নৈহাটিতে যাব আরো একবার, 48,000-এর ওপরে, 48,000-এর ওপরে এগিয়ে সনদ দে জয়ী হয়ে গেছেন। 48,000-এর ভোটে জয়ী, 48,000 ভোটে নৈহাটি কমপ্লিট। সবুজ আবির খেলা শুরু। পার্থ ভৌমিক এবং সোমনাথ শ্যাম তৃণমূলের দুই, বলা যায় রাজনৈতিক মহল বলে যে এই দুজনই নেতৃত্বে এখন তৃণমূল পরপর জয়লাভ করছে। সম্রাজের সঙ্গে কথা বলবো সরাসরি কি বলছেন তৃণমূলের নেতৃত্ব, এই জয়ের পেছনে রহস্যটা কি? একদমই, দেখো পার্থ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। পার্থদা, এখনো পর্যন্ত 45,000 ভোটে লিডে রয়েছেন। 48,912 পার্থ ভৌমিক জানালেন। পার্থদা, এই জয় কার্যত রেকর্ড তো? হ্যাঁ, রেকর্ড। মানে মমতা ব্যানার্জির উপরে মানুষের যে আস্থা, সেটা ঝড় থেকে সুনামিতে পরিণত হয়েছে। কিন্তু আমরা দেখলাম 2021-এর নির্বাচনের ফলাফল, 2024-এর ফলাফল, আপনি বলেছিলেন 40,000 মার্জিন হবে তৃণমূল কংগ্রেসের। তাহলে কি বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে গেল নৈহাটিতে? না, বিজেপি যত অর্জুন সিংকে ব্যারাকপুরে ঘোরাবে তত আমাদের জয়ের মার্জিন বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওকে দেখলেই মানুষের সন্ত্রাসের কথা মনে পড়ে।
ওকে দেখবে আর মানুষ তৃণমূলকে উজাড় করে ভোট দেবে। এর বাইরে প্রথম যেটা সেটা মমতা ব্যানার্জির উন্নয়নের উপর মানুষের আস্থা। শুধুমাত্র নৈহাটি কেন্দ্র নয়, 6টির মধ্যে 6টিতেই এগিয়ে তৃণমূল। মমতা ব্যানার্জি, কোনো বিকল্প নেই। মাদারিহাট দীর্ঘদিন পর তৃণমূল দখলে নিল মাদারিহাট, রাজনৈতিকভাবে পার্থ ভৌমিকের রিয়াকশন। পাঁচটা মাদারিহাট তৃণমূল কংগ্রেস দখলে নিল, রাজনৈতিকভাবে এটা তৃণমূল কংগ্রেসের কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? না, উত্তরবঙ্গের মানুষও উপলব্ধি করছে যে আমাদের মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টের সাথেই থাকতে হবে, এবং তারই প্রতিফলন হচ্ছে মাদারিহাট। আপনারা দেখেছেন লোকসভাতেও আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছি, আমরা হয়তো হেরে গেছি কিন্তু আমাদের ভোট অনেক বেড়েছে, এবং এখন বিধানসভা অনুযায়ী তার প্রতিফলন হচ্ছে। ওকে, অবশ্যই আমরা বিভিন্ন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যের রেজাল্ট দেখাবো। আমি অশোকদার কাছে আসবো, কংগ্রেস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। তবে তার আগে মহারাষ্ট্র 192 এনডিএ, ইন্ডিয়া 89, অন্যান্যরা 7। ঝাড়খণ্ডে মোটামুটিভাবে সুমনদা সরকার গড়ার পথে হেমন্ত সোরেন যা দেখা যাচ্ছে, কারণ ইন্ডিয়া 50, এনডিএ 29, অন্যান্যরা 2।